আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আমি আপনাদের সামনে কিছু আমিন সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমিন বলতে হবে কিনা। আমাদের এক ভাইরা আমিন আস্তে বলার কথা সহি বলছেন এবং আরেক ভাইরা জোরে আমিন বলার কথা সহি বলছেন। তো আসলে কোনটা সঠিক হবে আমরা দলিল ভিত্তিক আজকের আলোচনায় শুনবো ইনশাআল্লাহ, ডিটেলস ভাবে যে আসলে কোনটা সঠিক। আমাদের আমিন সম্পর্কে তারা মুফতি মানুষ, মিডিয়ার বক্তা, তারা আমিন সম্পর্কে এইভাবে বলছেন যে কোথাও আমিন নাই, মানে আমিন আছে, বলার কথা আছে কিন্তু আস্তে বলার কথা আছে, জোরে বলার কথা নাই। তো আসলে ভিত্তিটা কি, কোনটা সত্য আমাদের বুঝতে গেলে কোরআন এবং হাদিসে চলে যেতে হবে। চলুন হাদিসে আমাদের আমিন বলা কথা আছে কি না আমরা একটু দেখি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রাফা বিয়া সাউতাহু, এনে মাদ্দা বিয়া সাউতাহু, আল্লাহর নবী টেনে পড়তেন আমিন, শব্দে পড়তেন, মানে উচ্চ কণ্ঠে পড়তেন আমিন, এবং সাহাবীরাও তার সাথে আমিন বলতেন এবং এমন জোরে আমিন বলতেন তিনারা মানে বলেছেন যে মসজিদ পর্যন্ত বেজে উঠত, মসজিদ পর্যন্ত বেজে উঠত, মানে এত জোরে আমিন বলতেন। তো বিশ্বনবী আবার বলছেন ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। যদি ইমামের আমিন এবং মুক্তাদির আমিন যদি একসাথে হয়ে যায়, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহর নবী বলছেন যে আমার আল্লাহ তাআলা তাদের পিছনের সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা কোনটা পেলাম? সহিহ হাদিস থেকে বুখারীর 780, 81, 82 নম্বর হাদিস, রাফা বিয়া সাউতাহু, মানে মাদ্দা বিয়া সাউতাহু, আল্লাহর নবী টেনে পড়তেন আমিন, এমন ভাবে টেনে পড়তেন। আপনি যদি আরো হাদিসে যান, হাদিসে বলছেন তিরমিজির 250 নম্বর হাদিসেও এই কথা বলা আছে। যদি আপনি আরো হাদিসে যান, আপনার মিশকাতের 825 নম্বর হাদিসেও এই কথা বলা আছে। তারপরে আবু দাউদের 932 নম্বর এবং 35 নম্বর এবং 36 নম্বর হাদিসেও এই কথা বলা আছে রাফা বিয়া সাউতাহু, এনে মাদ্দা বিয়া সাউতাহু, আল্লাহর নবী টেনে পড়তেন আমিন। আস্তে বলার একটা হাদিস আছে আপনার আমিন সম্পর্কে, এটা আছে আপনার আবু দাউদের আপনার হাদিস নাম্বার 934। ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার আস্তে আমিন এমন ভাবে বলতেন পাশের লোক শুনতে পেত, পাশের লোক শুনতে পেত, একজন পাশের লোক শুনতে পেত, এত আস্তে আমিন বলতেন। কিন্তু তার টিক চিহ্নটা হলো দুর্বল এবং জয়ীফ, দুর্বল। তো এই হাদিসটা দুর্বল হাদিস। তো আপনারা এই যে দুর্বল এবং জয়ীফ, এই হাদিসগুলো লক্ষ লক্ষ টাকা দিলেও আপনার সেটা গ্রহণ করবেন না, মানবেন না। কারণ জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, এটা কোনো গ্রহণযোগ্য নয়, এটা কোনো ভিত্তি নাই। সহিহ হাদিস আমরা পেয়ে গেলাম যে আপনার বুখারী 780, 81, 82 নম্বর হাদিস এবং আপনার মিশকাতের আপনার 825 নম্বর হাদিস, আবু দাউদের আপনার 932 থেকে 35, 36 নম্বর হাদিস। এতগুলো হাদিস থাকতেও তারা এইভাবে আপনাদের সামনে প্রচার করতেছে যে আস্তে আমিন বলার কথা সহি। তো এখানে বোঝায় যে আপনার হাদিস কোরআন তারা লুকিয়ে দিচ্ছে, হাদিস কোরআন তারা লুকিয়ে দিচ্ছে। আর কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 114 নম্বর আয়াত, সূরা আপনার ইউনূসের 17 নম্বর আয়াত, সূরা নিসার 50 নম্বর আয়াত, সূরা আনামের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হাদিসের কথা যারা মিথ্যা বলে, লুকিয়ে দেয়, গুম করে দেয়, তো আল্লাহ কোরআন বলছেন আসমানের নিচে মানে সবচেয়ে বড় মানে নিকৃষ্ট খারাপ হলো তারাই যারা হাদিস কোরআনকে আপনার লুকিয়ে দেয় এবং গুম করে দেয় এবং মিথ্যা কথা বলে জয়ীফকে সহি বলে তারা প্রচার করে।
তো খারাপ কেমন? পৃথিবীর সবচেয়ে খারাপ, এমনটা বুঝিয়েছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ। তাহলে আল্লাহ আমাদেরকে এই যে কথাগুলো বললাম, আমাদের বুঝে শুনে আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।